কাল কিয়ামতের ময়দান অসংখ্য ভয় ভীতির একটা জায়গা হবে। কেমন ভয়াবহতার রূপ ধারণ করবে সেটার একটা চিত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সূরা আবাসার 33তম আয়াত থেকে আল্লাহ তাআলা এই সূরার শেষ পর্যন্ত কিয়ামত দিবসের একটা ভয়াবহ পরিস্থিতি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইদা জাআতিস সাখা, হে আমার বান্দারা, হে আমার সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ফাইদা জাআতিস সাখা, যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার দিলে তো সারা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার আবার যখন ফুৎকার দিবে তখন সবাই কিয়ামতের মাঠে ওঠা শুরু করবে। তখন ইয়াউমা ইয়াফিরুল, আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার 34 নম্বর আয়াতে, বড় ভয়াবহ এক অবস্থার তৈরি হবে সেই দিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দারা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ তোমাদের থেকে পুরো 24 ঘন্টা সময় চাই নাই। 5 ওয়াক্ত নামাজ, যাকাত, যাদের উপরে আমি সম্পদ দিয়েছি তাদের উপরে ফরজ করেছি। যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি তাদের জন্য হজ ফরজ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 1 মাস সিয়াম সাধনার নির্দেশনা দিয়েছি। তারপরেও আমার বিধানগুলো যারা মান্য করতে পারবে না, শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে দুনিয়াতে তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আচ্ছাদিত করে রেখেছিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা কি তোমরা শুনতে চাও? তাহলে শোনো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামত দিবসের ভয়াবহতা এত জটিল হবে, সেই দিন ব্যক্তি তার ভাইকে দেখে পলায়ন করবে, ব্যক্তি তার মাকে দেখে পলায়ন করবে, তার বাবাকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। একবার চিন্তা করে দেখেন কত বড় ভয়াবহ এক পরিস্থিতি সেই দিন তৈরি হবে। যেই সন্তানের জন্য আমরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়ে দিতে পারি, সেই সন্তান আমাকে দেখে পলায়ন করবে। যেই সন্তানের জন্য আজকে আমাদের এত মায়া মহাব্বত, সেই সন্তান আমাকে পরিচয় দিবে না। মা কি বলবে? মাকে যখন সন্তানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মাকে যখন বলবে, ওগো আমার মা, দুনিয়াতে আমার জন্য তো অনেক কিছুই করেছ, আজকে আমাকে একটা নেকামল দাও না, একটা নেকামলের জন্য আজকে আমি ফেঁসে গিয়েছি, আজকে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। সেই দিন কাল কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে মা কি বলবে? দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? নাউজুবিল্লাহ পড়বেন না? আজকে আমার আপনার জন্য আমার আপনার বাবা মার কত মায়া মহাব্বত, কিন্তু সেদিন তারা কি বলবেন? দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, আমার সন্তান আসলো কোত্থেকে? কাল কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হবে, যেই ভয়াবহতার কারণে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। পৃথিবীর বুকে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন। স্বামী স্ত্রীর সম্পর্ক, যে সম্পর্কটা, যে বন্ধনটা জান্নাতি এক বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধন, এটা কোথাকার বন্ধন? জান্নাতের এক বন্ধন। কত মধুময় সম্পর্ক, তাই না? কিন্তু সেই স্ত্রী পর্যন্ত আমাকে দেখে পালন করবে, এটা আমি বলি নাই, কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন। যে স্ত্রী আমাকে কতটা ভালোবাসতো, ভালোবাসার বলি আউড়িয়ে মুখে ফেনা উঠিয়ে ফেলতো,
সেই স্ত্রী পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আমাকে দেখে কি করবে? পলায়ন করবে। এতটা ভয়াবহ পরিস্থিতি হবে সেই দিন। খোদার কসম, সেই দিন আমি আপনি যদি নেক আমল নিয়ে না যাইতে পারি, আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে। কেউ কাউকে নিয়ে ভাববার সেদিন সময় থাকবে না। আমাকে আপনাকে নিয়ে ভাববার মতো সময় কারো থাকবে না। আমি আপনিও কাউকে নিয়ে যে ভাববো সেই সময়, সেই সুযোগ কিয়ামতের ময়দানে থাকবে না। এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। যদি আমি আপনি বিশ্বাস না করি, আমার আপনার ঈমান থাকবে না। আমি আপনি কাফের মুরতাদ হয়ে যাব। কিয়ামত সত্য, আল্লাহ সত্য, তার নবী সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মৃত্যু পরবর্তী জীবন সত্য। যদি আমি আপনি দুনিয়াতে নেক আমল করতে না পারি, আল্লাহর বিধানগুলো মানতে না পারি, কিয়ামতের ময়দানে আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে, সম্মুখীন হতে হবে। এগুলো সত্য। এগুলো বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এজন্য আসেন, আল্লাহ তাআলা তো আমাদের কাছ থেকে বেশি কিছু চান নাই। 5 ওয়াক্ত নামাজ চাইছেন, যাকাত চেয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তাদের জন্য জীবনে একবার হজকে ফরজ করেছেন। রমাদানুল মুবারক আসলে 1 মাস সিয়াম সাধনার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলার বিধানগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করব। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ এগুলো যদি আমরা আদায় করে কবরে না যাইতে পারি, তাহলে সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে। আল্লাহ তাআলা সামনে আরো বলেন, ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা। কাল কিয়ামতের ময়দানে এমন কিছু চেহারা থাকবে যেগুলো হাস্যোজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাহিকাতুন মুস্তাবশিরা। এমন কিছু চেহারা থাকবে যেগুলো আলোকোজ্জ্বল হয়ে উঠবে। তাদের চেহারার মধ্যে থাকবে প্রফুল্লতা, তাদের চেহারার মধ্যে থাকবে হাস্যোজ্জ্বলতা। তারা কারা? তারা হচ্ছে যারা আল্লাহর বিধানগুলো মেনে তারপরে কবরে যাইতে পারবে, কাল কিয়ামতের ময়দানে উঠতে পারবে। এবং পাশাপাশি আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবরা। কিয়ামতের দিবসে এমন কিছু মানুষ উঠবে যাদের চেহারাগুলো অন্ধকারে আচ্ছাদিত থাকবে। তারহাকুহা কতারা। আল্লাহ তাআলা তাদের অবস্থার ভয়াবহতা বর্ণনা করতেছেন। অর্থাৎ তাদের চেহারায় না থাকবে কোনো নূর, না থাকবে কোনো আলো, না থাকবে তাদের চেহারায় কোনো হাস্যোজ্জ্বলতা। তাদের চেহারায় থাকবে ভয় আর ভীতির সঞ্চারের এক বহিঃপ্রকাশ। তারা কারা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজর। তারা হচ্ছে দুনিয়াতে যারা পাপাচারে লিপ্ত হয়েছে, যারা কুফরি করেছে, এই সমস্ত ব্যক্তিরা। এজন্য আসুন আমরা আল্লাহর প্রত্যেকটা বিধানকে নিজেদের মন প্রাণ থেকে আদায় করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে ইনশাআল্লাহুল আজিজ, যদি আমরা আল্লাহর বিধানগুলো মেনে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কঠিন পরিস্থিতিতে তিনার আরশে আজিমের ছায়াতলে আমাদেরকে ছায়াদান করবেন এবং তিনি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আসেন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো পড়ার চেষ্টা করি, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অন্যান্য কাজগুলো, মন্দ কাজ থেকে বিরত রাখবে, অন্যান্য ভালো কাজের উপরে উদ্বুদ্ধ করবে। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ইরশাদ করেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, বেহায়া কাজ থেকে হেফাজত করে। সুতরাং আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরি। বাক্যগুলো সঠিক করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ইনশাআল্লাহ দুরুস্ত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন। ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবনটা সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।